পুরনো কর্মীদের অভিমান ভাঙিয়ে ভোটের আসরে নামাচ্ছে তৃণমূল। নানান কারণে দলের থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন বহু কর্মী। সেই সব কর্মীদের এবার ভোটের আসরে নামাতে তাদের নিয়ে বাঁকুড়া তৃণমূল ভবনে বৈঠক করল তৃণমূলের সভাপতি। নতুন পুরনোকে একসঙ্গে মাঠে নামিয়ে ভোটের ময়দানে জয় ছিনিয়ে নেওয়াই মূল লক্ষ্য, দাবি তৃণমূল জেলা সভাপতির। হতাশ তৃণমূল, কাটমানির ভাগ না পেয়ে যারা দূরে সরে গেছেন তাদের আবার ভাগ দেওয়া হবে, আর সেটাই করছে তৃণমূল। কটাক্ষ বিজেপির তরফে। 2026-এর ভোট যুদ্ধ এগিয়ে আসছে, যোদ্ধার প্রস্তুতি এখন সব মহলে। সব ভুলে এখন মূল ফোকাস নির্বাচনের প্রস্তুতি, আর সব শিবির সেই প্রস্তুতি একেবারে চালিয়ে যাচ্ছে। বাঁকুড়া তৃণমূল ভবনে তৃণমূল শিবিরে বিশেষ প্রস্তুতি বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। দলের কর্মী যারা কোনো কারণে দলের প্রতি অভিমানে দলের থেকে দূরে সরে গিয়েছেন, বাড়িতে বসেছিলেন, এবার তাদের ভোটের আসরে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল সভাপতির তরফে। পুরনো কর্মীদের একে একে জেলা তৃণমূল ভবনে ডেকে নিয়ে এসে তাদের বৈঠক করে অভিমান ভাঙিয়ে দলের কাজে লাগিয়ে ভোট যুদ্ধে নামাতে তৎপর তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা নেতৃত্ব। পুরনো কর্মীদের সঙ্গে নতুন সকলে বা নতুন কর্মীরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে জয় ছিনিয়ে নেবেন, আর সেটাই মূল লক্ষ্য তৃণমূলের, দাবি তৃণমূল সভাপতির। তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায় তিনি ঠিক কি বলছেন একবার শুনুন। সকলকে নিয়ে আমাকে কাজটা করতে হবে। এত বড় একটা 26-এর নির্বাচন, সেই নির্বাচনে আমাকে বাঁকুড়ার সিটকে জেতাতে হবে এবং বাঁকুড়ার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। আমাদের কর্মীদেরকে সাথে আমার আলাপ আলোচনা চলছে। যারা বসে আছে, একটা এত বড় পরিবার, রাগ থাকতেই পারে, সেখানে আমরা একটা সাময়িকভাবে আলোচনা করে নিচ্ছি যে আমরা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখে দল করি, এখানে দলের সমস্ত কর্মীদেরকে আমরা এই নির্বাচনে নামিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়ার যাত্রা থেকেই যাত্রা শুরু করব। বাঁকুড়ার সিটটা আমাদেরকে জিততে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। বলতে পারেন পরিবারের ভাই তো আমরা, যারা আজকে পদাধিকার বলে বসে আছি, তাদেরই আশীর্বাদের দ্বারা আমরা বসে আছি। তাদের যদি কোনো জায়গায় রাগগ্রস্ত হয়ে থাকে, সেগুলো আমরা নিশ্চয়ই তাদের ভাইয়ের সাথে কথা বলে মেটাবো। অবশ্যই আশাবাদী তারা, তাদেরকে ডাকলে তারাও দাদা বলে আসছে, দলকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসের হয়ে তারা প্রচার করছে, দেওয়াল লেখন করছে, তারা আশাবাদী। এটা একটা বড় পরিবার তো, সবাই তো সমান নয়। সেই জায়গা থেকে তারা যাদের যেমন ব্যক্তিত্ব তারা সেরকম কাজ করছে। তৃণমূল জেলা সভাপতির বক্তব্য শোনালাম, কিন্তু তৃণমূল জেলা সভাপতির এই বক্তব্য আর তৃণমূলের বৈঠককে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি কাটমানির ভাগ না পেয়ে যারা সরে গিয়েছিল তাদের আবার কাটমানির ভাগ দেওয়ার জন্য ডাকছে। তৃণমূল দলের কোনো আদর্শ নেই, শুধু কাটমানি ভাগ বাটোয়ারার লড়াই, মন্তব্য বিজেপির প্রাক্তন সাংসদ সুভাষ সরকারের। একবার শোনাবো সুভাষ সরকারের বক্তব্য। আজকে তৃণমূল ভবনে তৃণমূল নেতৃত্ব তারা পুরনো কর্মীদের সঙ্গে বৈঠকে বসছে, তাদের কোথাও অভিমান ভাঙানোর চেষ্টা করছে তৃণমূল। কেন এই পরিস্থিতি তৈরি হলো মনে করছে? হতাশ তৃণমূল, তার হতাশা থেকে এগুলো আসছে। অ্যাকচুয়ালি তৃণমূলের কোনো আদর্শ বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে মানে তোলা ভাগাভাগির যে মান আর অভিমান বা আবেগ, সব কিছু তোলা ভাগাভাগির ওপর নির্ভর করে। কাজেই সেই ভাগ বাটোয়ারার গন্ডগোল থেকেই তারা দূরে সরে গেছে। আবার তাদেরকে হয়তো বুঝিয়ে, হ্যাঁ ভাই তোরা ভাগ বাটোয়ারা পাবি, এই কথা বলে হয়তো বোঝাবার চেষ্টা করছে, কিন্তু মন থেকে কখনোই তারা আসবে না। আর সবাই বুঝতে পারছে এবারে কিন্তু তৃণমূলকে পরিবর্তন না করতে পারলে তাদের নিজেদেরও সন্তান সন্ততি, নাতি নাতনি, তাদের ভবিষ্যৎ অন্ধকার। আজকে তৃণমূল ভবনে 2026-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, আর দলের সুপ্রিমো বারবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা কর্মীরা নিজেদের মতো করেই চলছেন, আর তার মধ্যে জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের ঘটনা বারবার প্রকাশ্যে আসছে। এই মাত্র সপ্তাহ খানেক আগে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ফরিদপুর থানার অন্তর্গত আরতি গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই সংঘর্ষে দুজনের মাথা ফেটে যায়, আহত হন আরও কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করতে হয়। দুপক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ঘটনায় আহত এবং তাদের পরিবারের অভিযোগ, শেখ রাজু ও শেখ আফজালের নেতৃত্বে তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। স্ত্রী পঞ্চায়েত সদস্য হওয়া সত্ত্বেও নিরাপত্তাহীনতায় ভুগছি। বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। শেখ নফিজুল আহত তৃণমূল কর্মী, তার বক্তব্যটা একবার শুনুন। হয়েছিল বলতে এটা দেওয়াল রং করাকে নিয়ে একটা সূত্রপাত, সেখান থেকেই এত দুর্ঘটনা। কারা মারধর করেছে আপনাকে? মারধর করেছে এখন জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা মহিদুল ইসলাম ওরফে রাজু, ওর ভাই ছিল, দুটো ভাগনা ছিল, আফজলের ভাই ছিল আক্তার এবং আলামতের ছেলে ছিল রাজা। এরা এসে আমার উপরে এদের কোথায় বাড়ি চালায়। তার সাথে ছিল এরা কি সবাই তৃণমূল করে? হ্যাঁ, সবাই তো তৃণমূল, আমরাও তো তৃণমূল, আমিও তৃণমূলের নেতৃত্বে আছি। আমার ওয়াইফ গ্রামের পঞ্চায়েত মেম্বার। আজকে জনপ্রতিনিধির বাড়িতে হামলা হয়, তাহলে সাধারণ মানুষ তাদেরকে কে প্রোটেকশন? পুলিশ আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দেয়াল কি ওনারা রং করতে চেয়েছিলেন? দেয়ালটা হচ্ছে আমার মামা বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। সেই দেওয়ালকে রং করাকে কেন্দ্র করে একটা ছোট্ট ইস্যু হয়েছিল, সেখানে আমি একটা সমস্যার সমাধান করেও দিয়েছিলাম। পরবর্তীকালে রাজু এসে সেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়। দেয়াল লিখনের জন্য রং কি? না 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 না, এটা বাড়ির দেওয়াল রং করা, আচ্ছা, বান্ডারি বাড়ি। আপনার নাম? আমার নাম শেখ নফিজুল হক। কি চাইছেন এখন? কী চাইব, দল সঠিক সিদ্ধান্ত নেবে। আমাদের দলের প্রতি পূর্ণ আস্থা আছে। দল যাদেরকে নমিনেট করে জনপ্রতিনিধিত্ব করেছে তাদের বাড়িতে যদি ভাঙচুর হয়, হামলা হয়, তার জন্য দলের সর্বোচ্চ আমাদের যিনি রয়েছেন, আমার বিধায়ক তথা আমাদের জেলা সভাপতি নরেন্দ্রের উপরে পূর্ণ আস্থা আছে। শেখ নফিজুলের বক্তব্য শোনালাম, যিনি আহত হয়েছেন। এবার তার আত্মীয় শেখ রাজা, তিনি ঠিক কি বলছেন শোনাবো। আমার নিজস্ব বাড়ি করেছে, বুঝতে পারলেন। এবার পাশের বাড়ির একটা বাড়ি আছে, পাঁচিরটা রং করেনি, ঝামেলা। ওকে সুস্থভাবে বলছিলেন পাঁচিরটা রং করতে দাও, 10 মিনিটের কাজ। তো ওনা ব্যক্তি বলছে না, আমরা রং করতে দেবো না, আমার এদিন দাঁড়িয়ে বলছে জায়গাটা মাফ করো, যদি আমার জায়গা থাকে তাহলে রং করবো, না রং করবো না। এই নিয়ে 2-4 কথা বলা বলি। তো ওই যে রাস্তাটা পারাপার করে, সেই রাস্তাটা আমরা ফুটিকে দিচ্ছিলাম, তুমি তাহলে কী করে পেরে কিন্তু জামাই বউ গিয়েছিল বুঝিয়ে, তো জায়গায় যদি জায়গা তোমাদের থাকে তাহলে তো রং করবে, যদি না থাকে রং করার দরকার নেই। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করুন।